অগ্নিদগ্ধ হয়ে খুনের ঘটনায় আভাস ছড়ালো ঝাড়গ্রামের ভরতপুরের বাসিন্দা চন্দ্রা দাসের। জানা যায় সকালবেলা এলাকাবাসী চন্দ্রা দাসকে বাড়ি থেকে বেরোতে না দেখে সকাল 9টা নাগাদ তার খোঁজ খবর নিতে যান এলাকার মহিলারা। বাড়ি গিয়ে দেখতে পায় বাড়ির দরজা খোলা, ভেতরে গিয়ে দেখতে পায় চন্দ্রা দাস অগ্নিদগ্ধ মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ সারা এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনীর তত্ত্বাবধানে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এলাকাবাসীদের অভিযোগ। কয়েক মাস আগে ঝাড়গ্রামে চন্দ্রা দাসের পাশে আসেন তার দিদি নুপুর মজুমদার। কিছুদিন কাটতে না কাটতে দু বোনের মধ্যে জমি নিয়ে বচসা শুরু হয়। কেউ কারোর সাথে কথা বলতেন না। বেশিরভাগ সময় নুপুর মজুমদার এলাকার মানুষদের চন্দ্রা দাসকে ভারসাম্যহীন বলে পড়েছে জানাতেন, তবে এলাকার মানুষ চন্দ্রার সাথে কথা বললে স্বাভাবিক বলেই মনে করতেন। কিন্তু আজকের এই ঘটনা এলাকাবাসী চন্দ্রা দাসকে খুন করেছে নুপুর মজুমদার। তবে ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রামের মর্গে পাঠায় ও তার বোন নুপুর মজুমদারকে ঝাড়গ্রাম থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়গ্রাম থানায় নিয়ে যায়। তবে এলাকায় চাঞ্চল্য ছড়ালে কিভাবে এই ঘটনা ঘটলো, এর পেছনে কি রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানা পুলিশ। চন্দ্রা দাসের গল্পটা হচ্ছে, উনি একা থাকতেন, ওনার বিয়ে হয়নি, এবারে ছোট মেয়ে। তো উনি যখনই আমাদের কাছে পার্টির কাছে গেছেন, আমাদের কাউন্সিলর নবু গোয়ালা বলুন বা নিমা দাস, আমরা যখনই যেরকমভাবে পেরেছি সাহায্য করেছি। ওনার জন্য ঘরও আমরা বের করে দিয়েছিলাম। পরবর্তীকালে ওনার দিদি নুপুর মজুমদার এইখানে আসার পর আস্তে আস্তে প্রথমে ওর সঙ্গে থাকা শুরু করে, পরবর্তীতে এই ঘরটাকে নিজে দখল করে। তখন আমরা যখন এসে বলেছিলাম এবং পাড়া প্রতিবেশীরা তখন বলেছিল কোনো চিন্তা নেই, ওর দেখাশোনা আমরা করবো, খাওয়া দাওয়া আমি করবো, আমি থাকবো। ওকে আবার পিছনে ঘরে ট্রান্সফার করে। এরপরে উনি এই কিছুদিন ধরে একটা চেষ্টা করেছিলেন যে মানুষের মধ্যে একটা রুটি দেওয়ার, যে ও পাগল। কিন্তু পরশু দিনও ওনার সঙ্গে কথা বলেছি, কোনো একটা ব্যাপারে যখন এসেছিলাম কথা বলেছি, ওর মধ্যে কোনো পাগলামি লক্ষণ ছিল না। আর সবচেয়ে বড় জিনিস, যখনই কোনো দরকার হতো তখন আমার কাছে হোক, নিমাই দাসের কাছে হোক, নবুগলার কাছে হোক যেত যে আমাদের সাহায্য করুন। কিন্তু ওর যদি পাগলামো দেখা যায়, যদি রোগের কোনো দেখা যায়, তাহলে ও আমাদের কাছে কেন যায়নি। আর সবচেয়ে বড় জিনিস, আজকে যখন আগুন লাগে 7টা 22 মিনিটে যখন নিমাই দাসকে ফোন করে, ঘন্টা দুয়েকের মধ্যে আস্তে আস্তেও মারা যায়। তো আগুন লাগলেও তাকে নিভাবে। পাড়া প্রতিবেশী একজন দুধ দিতে এসে দেখছে যে আগুন জ্বলছে, উনি বসে আছেন, কী করে সেটা সম্ভব? উনি কাউকে ডাকেননি, উনি আগুনও নেভাননি। তার মানে এটা ঘর দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে নুপুর মজুমদার ওকে মেরে ফেলেছে। আপনারা কি এটা নিয়ে অভিযোগ করছেন পুলিশের কাছে? হ্যাঁ, অবশ্যই। আমরা অবশ্যই বলবো পাড়া প্রতিবেশী সবাই যে নুপুর মজুমদার ওকে মেরে ফেলেছে। আগে কি কোনো বিবাদ ছিল? বিবাদ নয়, ওর দিদি নুপুর মজুমদার, চন্দ্রা দাসের, ওনার লক্ষ্য হচ্ছে ঘর দখল করা। উনি যদি না থাকেন